নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক ওয়েলকাম। তো চললাম আবার ভেলোরে ট্রিটমেন্টের জন্যে। যথারীতি আজকে সময়ের আগে স্টেশনে ট্রেন চলে এসেছে। যাচ্ছি SMVP যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে। আর আমার ট্রেন নাম্বার হচ্ছে 12-8-63। এবার আমি থার্ড AC ইকোনমিতে আমি সিট পেয়েছি। M1 পথে যাচ্ছি। তো এখনও গাড়ি যেহেতু ভিতরে ক্লিন হচ্ছে, ট্রেন যেহেতু ভিতরে ক্লিন হচ্ছে বলে ঢুকতে পারছি না। ট্রেনটা আগে চলে এসেছে ঠিকই, তাও কিন্তু বাইরে ওয়েট করতে হচ্ছে। ভিতরে ঢোকার কোনো স্কোপ নেই, ক্লিন হওয়ার পরেই ঢুকতে পারবো। এখনও অনেকটাই হাতে টাইম আছে। তো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি এখন যাচ্ছি ট্রিটমেন্টের জন্যে। আর আশা রাখবো তোমরা আমার জন্য একটুখানি প্রার্থনা তো করবেই। তো চলো যাওয়া যাক। এটা আমার সিট 56, সাইড আপার বাথ। এবার সব আপার বাথ পেয়েছি। গৌতমবাবু এই সিটটা পেয়েছেন, দুজনেই আপার পেয়েছি। আর লোয়ারের আর ব্যবস্থা হলো না। প্রত্যেকবারই দেখাই, তা একবার দেখিয়ে নিই। এই বালিশ কম্বল একদম দিয়ে দিয়েছে। আর এইখানে টাওয়াল আর বেডশিট, চার্জার ব্ল্যাক, এদিকে রিডিং লাইট, এই রিডিং লাইট এই অন অফ। এটির পাশে রয়েছে চার্জার প্লাগ পয়েন্ট, এসি উইন্ডো, এটা বন্ধ করলে এসি অফ, আর এটা খুলে দিলে এসি উইন্ডো অন। প্রত্যেকটা বাথের সাথে একটা করে এসি উইন্ডো রয়েছে। মুখ দেখার জন্য একটা সুন্দর আয়না, সাজুগুজু করার জন্যে। ট্রেনে উঠে একদম সময় নষ্ট করলাম না। লোয়ার বাথে কোনো প্যাসেঞ্জার আসার আগে তাড়াতাড়ি রাতের ডিনারটা কমপ্লিট করতে হবে। আর এছাড়া ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো, কারণ আজকে তো সারাদিন ঠিকমতো খাওয়া হয়নি। দুপুরে খেয়েছি ধোসা, তারপর বিকালে কিচ্ছু খাওয়া হয়নি। ডিনারে ছিল মায়ের হাতের আলুর পরোটা, সাথে মিক্সড আচার, ছিল লেমন পেপার চিকেন, যেটা আমি বানিয়েছি। শেষ পাতে একটু মিষ্টি না হলে একদমই জমে না। তো সিমুইটা বানিয়ে এনেছিলাম, সেটা একদমই ভুলে গেছিলাম, গৌতম মনে করে দিল। তো আজকের একটু জমিয়ে রাতে খেয়ে নিলাম। আমি জানি না কালকে সারাটা দিন আর খেতে পারবো কিনা, কারণ ট্রেন জার্নিতে আমার ভীষণ কষ্ট হয়। বিশেষ করে এসি ট্রেনে ভীষণ সাফোকেশন ফিল হয়, একটা বমি ভাব আসে। এছাড়া আমার একটা মোশন সিকনেস আছে। আর এই প্রবলেমটা কিন্তু আমার একার না, গৌতমেরও হয়। খেয়ে দে ভগবান বিষ্ণু ঘুমিয়ে পড়েছে শয়নে। কি গো, হ্যাঁ কাল সকালে গল্প করবে। তোর জিনিসটা ভালো হোক বা মন্দ হোক, মানুষের ব্যবহারযোগ্য নাও হতে পারে, কিন্তু প্যাকিংটা এরা একঘর করে। সুন্দর প্যাকিংটা খুলতে দুটো বেডশিট বেরিয়ে গেল, কিন্তু যেটা ছোট একটা টাওয়াল দেয় হাত মুখ মোছার জন্য, সেই টাওয়ালটা ছিল না। আর বেডশিটগুলো যথেষ্ট নোংরা ছিল, কিন্তু খুব সুন্দর করে প্রেস করা, কিন্তু ভীষণ নোংরা। এই প্রবলেমটা আমি একা ফেস করিনি, এই কোচের প্রায় সবাই এই প্রবলেমটা ফেস করেছে, এবং অনেকেই কমপ্লেন করতে ওরা বেডশিট চেঞ্জ করে দিয়েছিল, কিন্তু চেঞ্জ করা বেডশিটগুলো এর থেকেও নোংরা ছিল। সেবাটা ঠিকমতো দিতে পারুক আর না পারুক, বকশিসটা কিন্তু নেওয়া চাই। একদম সবার শেষে বিনম্রভাবে সবাই মিলে এসে হাত জোড়ো করে, বেশ ম্যাডাম বকশিসটা দিন বা স্যার বকশিসটা দিন, হ্যাঁ এইটা ভালোবেসে কিছু দিন, মানে এই কথাটা বেশ ভালো মতো বলে ওরা কিন্তু আদায় করে নিতে পারে। মানে এটাই খারাপ লাগে। বকশিসটা দিতে অসুবিধা নেই, কিন্তু পরিষেবাটাও তো আমাদের দরকার। ট্রেনটা প্রায় সবাই পেশেন্টই থাকে, কেউ নয় ভেলোর যাচ্ছে, নয় কেউ ব্যাঙ্গালোর যাচ্ছে, তো একটু হাইজিন মেনটেন করা উচিত। বললাম তো ঘরে কোনোদিন বিজনেস করে না, এখানে বিজনেস করছে। ঘরে আমার মেয়ে থাকে। হ্যাঁ
বর মনে হয় আমার বর ঘরে ভালো থাকে, এখানে কিছু করে দিচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে। এই কোচের বাথে ওঠার যে পাতানিগুলো ঠিক এই ধরনের। আমি বি কোচে গেছি, বি কোচে অন্য ধরনের, হয়তো প্রত্যেকটা কোচে একটু আলাদা ধরনের হয়ে থাকে, জানি সেটা আমি ভালোভাবে বলতে পারবো না। ঘুমাবার জন্য উপরে উঠে পড়েছি। এখনও আমার নিচের বাথে কেউ আসেনি, নাহলে কথা বলে ওর সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করে নিতাম। আর গৌতমবাবুর ওইদিকে কোনো বাথে কেউ আসেনি, গৌতমবাবু একা। তো আবার ওইদিকে শুয়েছিল, আবার এদিকে ঘুরে শুচ্ছে। এটা জাস্ট আমাকে খেয়াল রাখার জন্যে, বাই চান্স যদি আমি অসুস্থ হয়ে পড়ি তার জন্য একটু নজরে রাখার জন্যে। আর আমি শুয়ে পড়েছি। আর এই আপার বাথগুলোতে না খুব প্রবলেম হয়, বসে এর চেয়ে যে বসে থাকবো মানে ঘাড় নিচু করে বসতে হচ্ছে, তাতে না ঘাড়ে ব্যথা হয়। গুড মর্নিং বন্ধুরা। তো অনেক পরেই চলে এসেছি তোমাদের সামনে। উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু আর ফোনটা চার্জ ছিল না, যেহেতু আর মানে তোমাদের সামনে আসা হয়নি। এখন পলাশা স্টেশনে দাঁড়িয়ে আছি, আর ট্রেন দাঁড়িয়ে আছে, আমি নই কিন্তু, আমি ট্রেনে বসে আছি। আর এখন ওয়েট করছি 1 কাপ লিকার চায়ের। তো এটা প্রত্যেকবারের ঘটনা, লিকার চাটা এতই কম ওঠে যে পাওয়াই যায় না। লিকার চার ওয়েট করতে করতে প্রায় এখন বাজে 9টা বেজেই গেছে। এখন আমি বসে আছি, যদি কোনো মতে 1 কাপ লিকার চা পাওয়া যায়। চাটা এমনি ঘরে খুব একটা খাই না, কিন্তু ট্রেন জার্নিতে চাটা ভীষণ দরকার লাগে। আর গৌতমবাবু একদম কাহিল, গৌতমবাবু মাথা নাকি যন্ত্রণা করছে। গৌতমবাবু এতক্ষণ আমার সাথে গল্প করছিল, এখন গিয়ে বসে পড়েছে। তো দেখা যাক চাটা পাওয়া যায় কিনা। লিকার চার অপেক্ষা করতে করতে আরও 1 ঘন্টা কেটে গেল। শেষমেশ গৌতমের অনুরোধে 1 কাপ দুধ চা খেয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম প্যান্টিকার থেকে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার আমলেট, 2 পিস ব্রেড, তাতে বাটার লাগানো, একটা সসের পাতা, আর ছিল ডিমের আমলেট। তো কাঁচা পাউরুটি খেতে গৌতম একটু বিরক্ত হচ্ছিল ঠিকই, ট্রেনে ওকে পাউরুটিটা কে শেখে দেবে। তো দুজনে মিলে একটুখানি খেয়ে নিয়েছিলাম। কিন্তু খাবার জন্য মুড়ি, চানাচুর, শসা, টমেটো সব এনেছিল, কিন্তু ওর একদম এনার্জি নেই যে মুড়িটা মেখে খাবে। সাড়ে 10টা, 11:15 নাগাদ 1 কাপ লিকার চা পেয়ে গেছি, টি ব্যাগওয়ালা লিকার চা। তো চায়ের কাপ হাতে নিয়ে বাইরের সিনারি দেখতে দেখতে আয়েশ করে চাটা উপভোগ করলাম। আর বাইরের সিনারিটা সবুজে সবুজ, ভীষণ ভালো লাগছিলো। প্রচুর কাশফুল দেখতে পেয়েছিলাম। সাড়ে 3টে বাজে, সবার প্রায় লাঞ্চ করা হয়ে গিয়ে সবাই আবার শুয়ে পড়েছে, আর আমি আর গৌতম ঘুমিয়ে পড়েছিলাম। উঠে এখন লাঞ্চ করছি। লাঞ্চ করার আমার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু গৌতম বারবার বললো একটু খেয়ে নিতে, নাহলে আবার গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। তো প্রায় ইচ্ছার বিরুদ্ধে একটুখানি খাবার নিয়েছিলাম, একটু চিকেন, একটু ডিম কষা, একটু রাইস। কোনো সিট নেই বলে আমি আর গৌতম ভাতের ওপরই খাচ্ছি, খুব কষ্ট করে খেতে হয়েছিল। আর এদিকে সবাই ভাত ঘুম দিচ্ছে, সবাই নিদ্রায় মগ্ন। এপারের জার্নিটা পুরো কষ্টদায়ক জার্নি হয়ে যাচ্ছে, মানে আপার বাতে ভীষণ কষ্ট হচ্ছে, বারবার ওঠানো মাত্র সমস্যা হচ্ছে, তার ফলে নামতে ইচ্ছা করছে না একবার উঠে গেলে। আর তার ওপর সমস্যা হয়ে যাচ্ছে যে আমার একটা পেটে যে পেনটা আছে, তার জন্য তো সমস্যা আছেই, পেটে পেন হয়ে যাচ্ছে। আর মানে কপাল খারাপ এমন, ট্রেনে আমার পিরিয়ডসও হয়ে গেছে, পেটে পেন, পিরিয়ডস, পায়ে ব্যথা, মানে একদম ভালো লাগছে না, মানে বেকার লাগছে। তার মধ্যে গৌতম খাবার টাবার দিল, আমরা প্রায় শুয়ে পড়েছিলাম। সকালে উঠে একটু চা নাস্তা খাওয়ার পর একদমই শরীর ভালো লাগছিল না গৌতমের না আমার, শুয়ে পড়েছিলাম প্রায় 3টের সময় উঠে। যদি বা লাঞ্চ দিয়েছিল আমাকে, আমি লাঞ্চ একটুও খাইনি, সবই ফেলা গেছে। আমার কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে তো রিল্যাক্স হয়ে মানে একটু
মানে বাড়ির মতো পরিবেশে শোয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু এখানে সম্ভব নয়। এখন আজকের আমাদের টাইমিং হচ্ছে রাত 2:30টার পর নামার, কিন্তু ট্রেন যদি লেট চলে তো 2:30 তো হবে না, নামতে নামতে সে 3:30 4টে হয়ে যাবে। তো দেখা যাক কতদূর কী হয়, এইভাবেই অ্যাডজাস্ট তো করতেই হবে। যদি ট্রিটমেন্ট করতে যাচ্ছি অ্যাডজাস্ট করে ট্রিটমেন্ট তো করতেই হবে। গৌতম হাওড়া থেকে একটা বড় চিপসের প্যাকেট নিয়েছিল, যেটা আমি সন্ধ্যাবেলায় খাবো বলে বের করেছিলাম। চিপসের প্যাকেটটা যতটাই বড় ছিল তাতে হাওয়াটা ততটাই বেশি ছিল। একদম নিচে কয়েকটা পটেটো ক্র্যাকার্স পড়েছিল, বাদবাকি পুরো হাওয়ায় ভরা ছিল। যাই হোক, হাওয়াটা আর খেতে পারলাম না, চিপসের প্যাকেট কাটতে হাওয়াটা বেরিয়ে গেল, পুরো টাকাটা লস হয়ে গেল। কয়েকটা পটেটো ক্র্যাকার্স ছিল যেটা আমি আর গৌতম একটু একটু করে খেয়েছিলাম। এটা ভীষণ খারাপ লাগছিল, বমি বমি ভাব আসছিল। তা গৌতম আমাকে একটু ফ্রেশ এয়ার নেওয়ার জন্য বা এইখানটা গেটের সামনেটা নিয়ে এসেছিলো। তো এইখানে এসে আমার বমি হয়ে গেল, এত টয়লেট থেকে গন্ধ বেরোচ্ছিল যে সেই কারণে মানে আশাটা বেকার হয়ে গেছিলো। তাতে আমার আরও বেশি কষ্ট হলো বমি টমি হয়ে। লোয়ার বাথে একটা ভাই ছিল, তাকে রিকোয়েস্ট করাতে সে সন্ধ্যা থেকে এই সিটটা আমাকে দিয়ে দিয়েছিলো এবং সে আপার বাথে চলে গেছিলো। তো গৌতমবাবু আপার বাথে উঠতে চাইছিল না বলে এইখানে এসে আমার সিটে শুয়ে পড়েছে, আর আমি এক কোণে বসেছিলাম। আমার ট্রেন জার্নিতে ঠিকমতো ঘুমটাও হয় না, তো আমি বসেছিলাম, ও শুয়েছিল। সকাল 10:30টার সময় উপরে উঠে গেছিলাম, আর 7:30 নাগাদ স্বর্গ থেকে মর্তে নেমেছি। তো তারপর থেকে বসেই ছিলাম, শরীরটা ভীষণ খারাপ। এবার জার্নি পুরো আমাকে একদম নাড়িয়ে দিয়েছে। আর এই ইকোনমি কোচ নিয়ে আমার যা অভিজ্ঞতা, আমি তো বলবো ইকোনমি কোচ অ্যাভয়েড করাই উচিত। মানে ইকোনমি কোচে ভীষণ প্রবলেম। মানে আমি প্রত্যেকবার এসি 3 টায়ারেই যাই, কিন্তু এই ইকোনমি কোচে এবার ফার্স্ট টাইম আমার টিকিট হয়েছে। একদমই ভালো না, নিট অ্যান্ড ক্লিন তো একদমই নয়, খুবই অপরিষ্কার। বিশেষ করে টয়লেট একদম ইউজ করা যাচ্ছে না। টয়লেটে তিরাঙ্গা, গুটকার প্যাকেট থেকে শুরু করে সিগারেট বিড়ি পড়ে রয়েছে। টয়লেটে বিশাল গন্ধ, মানে অ্যাভয়েড। আমি আজকে সারাদিনে একবার টয়লেট ইউজ করেছি, টয়লেটে ঢোকাই যাচ্ছে না, গেটের সামনে যাওয়া যাচ্ছে না, একদমই নিট অ্যান্ড ক্লিন নয়। মানে বমি এসে যাবে এরকম একটা টয়লেটের অবস্থা। মানে জার্নি, এই রোগ সারাতে গিয়ে এরম একটা জার্নি করতে গেলে আরও অসুস্থ হয়ে পড়বো। মানে এসি ইকোনমি কোচ, যেটা 3rd এসি ইকোনমি কোচ, ভীষণ খারাপ। আমি M1-এ আছি, একদম সার্ভিস খুব বাজে, খুব বাজে। ওরা তো সবার শেষে টাকা পয়সা চেয়ে ঠিকই নিয়ে গেল ঠিকই, কিন্তু একদম বাজে। যা করে একটুখানি ওই মানে ট্রেনের কোচগুলো পরিষ্কার করলো, কিন্তু বাথরুম একদমই পরিষ্কার নয়, খুবই নোংরা, খুবই নোংরা। আর এতে আমার আরও অস্বস্তি এসে যাচ্ছে, মানে বমি এসে যাচ্ছে। একটু ফ্রেশ এয়ার নিতে বাইরে গেলাম, তাতেও টয়লেটের এত বাজে গন্ধ, তাতে আরও অসুস্থ ফিল হচ্ছে। সুতরাং আমি বলবো এই ইকোনমি কোচটা অ্যাভয়েড করাটাই ঠিক, যদি সেরকম অবস্থা থাকে। এবার আমি নিরুপায়, যেমন আমি 2 মাস আগে ট্রেনের টিকিট করেছি, কিন্তু আমি এই কোচটাই পেয়েছি, তার আগে সব বুকিং ছিল। তো সেই ক্ষেত্রে আর কিছু করার নেই। যার হাতে মানে এর ইয়ে করা যাবে, মানে যারা পারবে অ্যাভয়েড করার, মানে হাতে সে সুযোগটা থাকবে, সুতরাং আমার মতে ইকোনমি কোচটা অ্যাভয়েড করা উচিত। একদম ফালতু। মানে এবার জার্নিটা আমার ইকোনমিক কোচের জন্য আরও অস্বস্তি ফিল করছি। সবথেকে বড় কথা, বেশিরভাগই যারা ব্যাঙ্গালোরে মানে কাজ করতে যাচ্ছে, বেশিরভাগই এই কোচে সেই সব মানুষই বেশি, যারা লেবারগুলো ব্যাঙ্গালোরে কাজ করতে যাচ্ছে। তার ফলে একদম অগোছালো, একদম নিট অ্যান্ড ক্লিন নয়। মানে কথাবার্তাও এদের মানে নিজেদের মধ্যে কথা বলছে, সেগুলো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে নিজেদের মধ্যে, সেগুলো শুনতে একদম বাজে লাগছে, মানে খুবই বাজে। নিজেকেই মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি। আমি মানে কাল রাত থেকে একদম পাজল হয়ে গেছি। মানে এই কোচের মধ্যে এইভাবে যাওয়াটা আমার একদমই যেন অস্বস্তি লাগছে, মনে হচ্ছে যে কোনো একটা স্টেশন আসলে নেমে যায়, কিন্তু কিছু করার নেই। চেঞ্জ করে অন্য ট্রেন এইভাবে তো হবে না। আমাদের ওইদিকে যেমন কলকাতার লোকাল ট্রেন, এটা পছন্দ হলো নেমে গেলাম, একটা লোকাল ট্রেন ধরে নিলাম, সেটা তো নয়। এটা লং জার্নি, 2 পাল্লার ট্রেন, এভাবে তো নেমে যাওয়া যাবে না। নতুন টিকিট কেটে আবার নতুন ট্রেনও পাবো না। সুতরাং মানে একদমই আমি কী বলবো, আমি এই জার্নিটা নিয়ে একদমই এই ট্রেন জার্নিটা আমার একদমই পছন্দ হয়নি। ট্রেন জার্নি আমি একদমই পছন্দ করি না। আর এইটা তো এই কারণগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এখনও রাতের কিছু খাইনি, খেতে একদমই ইচ্ছা করছে না, ভীষণ অসুস্থ হয়ে পড়েছি আমি।
মানে মাথা তুলতেই পারছি না, মাথা এত যন্ত্রণা করছে। আর যেটা বললাম, কোচগুলো থেকে তিরাঙ্গা গুটকা বিড়ির গন্ধ, মানে একদম ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, আমার বমি এসে যাচ্ছে। রাত 2:50, একদম কারেক্ট টাইম। ট্রেনটা খুব ভালো এসেছে। ট্রেনের অনেক রকম কমপ্লেন ছিল ঠিকই, কিন্তু টাইমিংটা খুব পারফেক্ট ছিল। আর এখন 2:50, আমরা ঠিক টাইমে, কারেক্ট টাইমে নেমে পড়েছি কাঠপাটি জংশনে। এখন অটো ধরবো আর সোজা চলে যাব আমাদের হোটেলে। এখন হোটেল নিয়েও একটা সমস্যা আছে, যেহেতু সাইক্লোন দানার জন্যে হোটেলে আমি ফোন করেছিলাম, ওরা বলল এখনও নাকি সব রুম ভরা, মানে খালি হয়নি। সেই ক্ষেত্রে একটা টেনশন রয়েছে। যাই হোক, এতদূর যখন এসে পড়েছি, কিছু না কিছু একটা গুজারা ভগবান ঠিক করেই দেবে, তো সেই আশায় এগিয়ে যাচ্ছি। ফোনে একদম চার্জ কম, যখন তখন ফোন সুইচ অফ হয়ে যাবে। কোনো দিকই ভালো হচ্ছে না। এসে শুভম রেসিডেন্সিতে রুম পাইনি। আমি কিন্তু বুকিং করেই এসেছিলাম। সবাই অনেক কথা বলে আমি নাকি, আমার ভিডিওটা নাকি প্রমোশনাল ভিডিও ছিল, আমি আসি বলেই শুভম রেসিডেন্সি নাকি আমার সাথে এত ভালো ট্রিট করে, ভালো ব্যবহার করে, ভালো আমার মানে রুম টুম ক্লিন রাখে। আজকে কিন্তু সেটা প্রমাণ হলো, একদমই আমার প্রমোশনাল ভিডিও ছিল না। আমি বুকিং করে আসা সত্ত্বেও আমি কিন্তু রুম পাইনি। আমাকে বাধ্য হয়ে শুভমের উল্টো দিকে MS লজে রুম নিতে হয়েছে। একদম অনুপ্রুত হয়নি রুমটা। MS লজে আমি আগেও, শুভম রেসিডেন্সিতে নেওয়ার আগে MS লজে আমি মানে রুম দেখতে গেছিলাম, খুবই অপছন্দের জায়গা আমার, সেইখানে নিতে হয়েছে। অলরেডি গৌতমবাবু মশা মেরেই যাচ্ছে। এত ছোট রুম, মানে বলার মতো না। একটাই রুম পেয়েছি, সব জায়গায় দেখলাম রুম অ্যাভেলেবেল না, বেশিরভাগ হোটেলেই। এই টানা সাইক্লোনের জন্য প্রচুর ট্রেন বাতিল হওয়ার জন্যে রুম খালিই নাকি হয়নি। এখানে তো একটা রুম খালি পেয়েছি, যেটাতে উঠেছি। একদম ছোট্ট একটা রুম, মানে আমার দম আটকে যাচ্ছে এইটুকু রুমের মধ্যে। এখন আমার আর গৌতমের একদম মুড অফ হয়ে গেছে রুম দেখে, মানে কীভাবে অ্যাডজাস্ট করে থাকবো জানি না। শুভম তাও বলেছে, শুভম রেসিডেন্সি থেকে, যে 3 দিন এখানে অ্যাডজাস্ট করে নিতে, তারপর রুম খালি হলে ওদের এখানে চলে যাওয়া যাবে। জানি না কী হবে, আমার মাথায় পুরো হাত। হোটেল রুমটা তোমাদেরও একবার দেখিয়ে দিই। গৌতম এসে শুয়ে পড়েছে, ভীষণ টায়ার্ড। রুম আর টয়লেট, বাথরুমটা একবার দেখিয়ে নিই তোমাদেরকে। অবশ্য এই রাতে যারা রুম পাচ্ছে না তাদের কাছে এটাই অনেক, কিন্তু মানে আমার কোথাও যেন শুভমের 3 বার আসার পর আমার ঠিক অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে। কিচেনটা বাইরের দিকে আছে, মানে তাও রুমটা ঠিক আছে, বাইরের লনটা ভীষণ অপরিষ্কার, রুমটা তাও পরিষ্কার। ঠিক আছে, দেখা যাক কপালে আর কি দুর্গতি আছে এবার। তো চলো, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আর ভালো লাগছে না, মুড একদম অফ হয়ে গেছে।